এই লেকচারে আমরা কথা বলবো একটা সাকসেসফুল অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ সাইটের জন্য আমাদের কি কি পেজ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটা সফল অ্যামাজন নিশ সাইট ক্রিয়েট করবেন আপনি, সেজন্য আপনার কোন কোন পেজগুলো আপনার ওয়েবসাইটে রাখা মাস্ট বি, আপনাকে অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ আপনি ঝামেলায় পড়বেন বা আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো এইটার জন্য আমাদের যেটা করব সেটা হচ্ছে আমরা পেজে যাচ্ছি, অ্যাড নিউ পেজে ক্লিক করব। আমি বেশ কয়েকটা পেজ ক্রিয়েট করছি। ফার্স্ট হচ্ছে কমনলি একটা ওয়েবসাইটে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা সুন্দর ছোট একটা স্টোরি লিখতে পারেন যে কিভাবে আপনি এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন, বা এবং আপনি কে, আপনার সম্পর্কে লিখতে পারেন, বা আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন আপনি কোন ধরনের কিভাবে আপনি একটা স্টোরি দিতে পারেন। ইটস কমপ্লিটলি সুইট এবং খুবই চমৎকার করে ছোট একটা স্টোরি লিখতে পারেন, বা আপনার নিজের সম্পর্কে, আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি অ্যাবাউট আসে লিখবেন। দেন আপনি পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাবাউট আস পেজ ক্রিয়েট হয়ে যাবে। তারপর যে পেজটা আমাদের ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে মূলত কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট পেজে মূলত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্লাগইন ইনস্টলের মাধ্যমে কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করে এখানে একটা ফর্ম দিয়ে দিতে পারেন, যাতে করে যে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। অথবা আপনি যদি কোনো অ্যাড্রেস দিতে চান, আপনি আপনার হোম বা আপনার যে কোনো অ্যাড্রেস দিয়ে আপনার সাথে কানেক্ট করার বা কন্ট্যাক্ট করার ইমেল অ্যাড্রেস দিয়েও কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করতে পারেন। দেন আপনি পাবলিশে ক্লিক করবেন, আপনার কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট হয়ে গেছে। এরপর যেই পেজটা আমরা ক্রিয়েট করব, যে দুইটা পেজ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের নিউজ সাইটের জন্য। নাম্বার 1 পেজ হচ্ছে মূলত প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে অ্যামাজন অ্যাফিলিয়েশন করছেন সেই জন্য আপনার অডিয়েন্সকে অবশ্যই অবশ্যই প্রাইভেসি পলিসি সম্পর্কে জানাতে হবে, এবং এটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটের জন্য খুবই ম্যান্ডেটরি। এবং অ্যামাজন যখন আপনার সাইট রিভিউ করবে তখন আপনার এই প্রাইভেসি পলিসি তারা চেক করবে যে আপনার এখানে অ্যামাজন অ্যাফিলিয়েশনের ব্যাপারটা আছে কিনা। তো এর পরের লেকচারগুলোতে আমি প্রাইভেসি পলিসি কিভাবে লিখতে হবে, পলিসি আপনি কি কি থাকতে হবে সে বিষয়টা নিয়ে দেখাবো। দেন আমরা মূলত প্রাইভেসি পলিসি পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। আমরা পাবলিশে ক্লিক করলাম এবং প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট হয়েছে। দেন যে পেজটা আপনার দরকার সেটা হচ্ছে মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লোজার বা অ্যামাজন। তো এরপর আমরা মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লোজার পেজ ক্রিয়েট করব, যেখানে আমরা আমাদের এই পেজটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো, আমরা যাতে জানাতে পারি যে আমাদের ওয়েবসাইটটা অ্যামাজন অ্যাফিলিয়েটের সাথে কানেক্টেড। এবং এটা খুবই ম্যান্ডেটরি এবং এটা আপনি আপনার ওয়েবসাইটে থাকতেই হবে যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট ক্রিয়েট করতে চান। দেন আমরা ক্লিক করব হচ্ছে পাবলিশ, এবং আমি পরবর্তীতে অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লোজার পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো পরের লেকচারে আমরা কিভাবে প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করব সেই জিনিসটা নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, মূলত এই 4টা পেজ আপনার ওয়েবসাইটে বাধ্যতামূলক, এগুলো আপনার জন্য সবচেয়ে বেটার, এবং এই ওয়েবসাইটগুলো আপনার যে ওয়েবসাইটটা প্রফেশনাল এবং আপনি যে ক্লিয়ার কনসেপ্টে আছেন এবং কোনো ঝামেলা করছেন না সেই ব্যাপারটাই মূলত এই ওয়েবসাইটগুলো বা এই পেজগুলোর মানে। সো পরের লেকচারে আমরা কথা বলবো কিভাবে আমরা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করব সে বিষয়টা নিয়ে।